চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রোগীরা বেড পাচ্ছেন না, তাই বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে কর্তৃপক্ষ। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ডেঙ্গু ওয়ার্ডে এখন কতজন রোগী ভর্তি আছেন এবং সংক্রমণের হার নিয়ে চিকিৎসকরা কি বলছেন? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন 42 জন রোগী ভর্তি আছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 43 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে, এবং সব মিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 986 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 540, মহিলা 259 এবং শিশু রয়েছে 187 জন। তবে আক্রান্তের সংখ্যায় মহিলারা একটু কম হলেও পুরুষের তুলনায়, কিন্তু চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন প্রায় 12 জন, তার মধ্যে 8 জন হচ্ছে মহিলা। এবং গত 8 মাস অর্থাৎ জুন থেকে আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 598 জন, এবং এই পর্যন্ত 8 মাসে মারা গেছে মাত্র 5 জন। কিন্তু এই সেপ্টেম্বরেই এই সংখ্যা অনেক বেড়ে গেছে। সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা হচ্ছে গতকাল পর্যন্ত 388 জন এবং মারা গেছেন 7 জন। অর্থাৎ এই সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্তের যে হার সেটি আসলে অনেক বেড়ে গেছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালগুলোতে আজকে পর্যন্ত রোগী ভর্তি আছে 114 জন। এবং এখানে যারা ডাক্তার তারা বলছেন যে আসলে যারা মারা যাচ্ছেন তারা আসছেন একদম শেষ পর্যায়ে, তো যার কারণে আসলে তখন আসলে করার কিছু থাকে না। এই জন্য এখানকার চিকিৎসকরা আসলে পরামর্শ দিচ্ছেন যে যখনই ডেঙ্গু আক্রান্ত হবেন বা কারো জ্বর হবে, সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় এবং পরীক্ষা করা হয়, এবং আশেপাশ থেকে যে ফার্মেসি থেকে যে ওষুধ নিয়ে যে চিকিৎসা করার যে বিষয়টি সেটি এড়িয়ে গিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 3-4 মাস ধরে আসলে চট্টগ্রাম নগর এবং বিভিন্ন উপজেলাগুলোতে যে মশার ওষুধ দেওয়ার যে কার্যক্রম সেটি আসলে দেখা যাচ্ছে না। এখানে শুধুমাত্র চট্টগ্রাম নগর নয়, চট্টগ্রাম নগরের বাইরেও বিভিন্ন উপজেলাগুলো থেকে এখানে রোগীরা আসছেন, যারা বলছেন যে আসলে তারা যে এলাকায় থাকেন সেখানে কিন্তু গত 1-1.5 মাস আসলে কোনো ধরনের মশার ওষুধ ছিটানোর যে কার্যক্রম সেটি আসলে তারা দেখছেন না। তো যার কারণে এই সময় থেমে থেমে যে মাঝখানে বৃষ্টি হলো এবং বৃষ্টি পরবর্তীতে এডিস মশার যে বংশবৃদ্ধি, সেই বংশবৃদ্ধি ঠেকাতে মেয়র বিভিন্ন উপজেলাগুলোতে যে পৌরসভা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উদ্যোগে যে বিষয়গুলো হওয়ার কথা ছিল সেটি আসলে নেই। এবং এর মধ্যে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রামে যে 41টি ওয়ার্ড, সেই 41টি ওয়ার্ডের মধ্যে প্রায় 14টি ওয়ার্ডে কিন্তু এখনো পর্যন্ত গত 5 তারিখের পর থেকে কোনো কাউন্সিলর কিন্তু যান না। ফলে যার কারণে ওইসব ওয়ার্ডগুলোতে আসলে কোনো ধরনের মশক নিধন সহ অন্যান্য যে ওয়ার্ড কাউন্সিলের যে কার্যক্রমগুলো সেগুলো আসলে থেমে আছে। এবং আমরা দেখি যে গত বছরের তুলনায় যদিও আক্রান্তের সংখ্যা কম, কিন্তু এই সেপ্টেম্বরে কিন্তু সেই আক্রান্তের সংখ্যা কিন্তু আবার বেড়ে গেছে। এবং বিশেষ করে যারা মারা যাচ্ছে এবং মারা যাওয়ার যে হার, সেখানে কিন্তু মহিলাদের হারটাই বেশি। এবং তারা বলছেন যে যেহেতু মহিলারা বাসায় থাকেন এবং এখানে পুরুষদের একটা যে দায়িত্ব নেওয়া হবে, সেই দায়িত্বের জায়গায় কিছুটা ঘাটতি বলে মনে করছেন এখানকার যারা চিকিৎসক। তারা মনে করছেন যে পুরুষ এবং শিশুদের ক্ষেত্রে পরিবারের লোকজন যতটা সচেতন, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সেই সচেতনতাটা কিছুটা কম। যার কারণে আমরা দেখছি এই পর্যন্ত নগরীতে যে 12 জন মারা গেছে তার মধ্যে 8 জনে হচ্ছে মহিলা। এবং চিকিৎসকরা বলছেন যে দ্রুত এই সময় যদি কারো জ্বর হয় তাহলে দ্রুত যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং পাশাপাশি যেন হাসপাতালে আসলে ভর্তি হন। এবং যারা খবর রাখতে থাকুন রাজীব, এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া।